বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালী জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুম দ্বীপ। সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের কয়েকটি প্রধান সড়ক প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নিচু অঞ্চলের বাড়িগুলোতে। এতে পানিবন্দী রয়েছে প্রায় 15,000 মানুষ। স্থানীয়রা জানায়, অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ ও জাতীয় উদ্যানের বনের হরিণ। এছাড়া হাতিয়ার চরেশ্বর, নলচিরা, ঢালচর, সুখচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠতে শুরু করেছে। জি, জোয়ারের পানি উড়ি আমাদের বাড়িঘর সব লই গেছে, কিছু নাই। এখন আমরা হয়তো আর এখন কিছু করার নাই। আমরা এখন কি করতেছি দেখেন, গাছ যা দুই একখান হাই এগুলো লই, বাড়িঘর তো কিছু নাই, সব তো লই গেছে নদী। এখন কোন দিকে যাবো এই চিন্তা এখন মরতেছি। এখন এই চিন্তাতে কি করব, বাই নাই, কোনোবা নাই, কে নাই, আমরা একাই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এদিকে বেড়িবাঁধ না থাকায় কিছু এলাকায় জোয়ারের পানির তোড়ে ভেসে যায় কাঁচা ঘর। ছন্নছাড়া হয়ে ঘুরতে হচ্ছে ভুক্তভোগীদের। এখন সাগর উত্তাল আছে, এখনো পানি উঠতেছে, ঘর বাড়ি পানি ভরে যেতেছে। বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কষ্টতে আছি। এখানে তো অনেকটা দেখতেছেন ঘর বাড়ি সব আপনার পানি উঠে যেতেছে। পানি আগামীকাল উঠছে, আজকেও এখনো জোয়ার আসতেছে, এখনো অধিকাংশ পানি ফুরিয়ে গেছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আতঙ্কে আছেন উপকূলবাসী। নিঝুম দ্বীপের নতুন এলাকা প্লাবিত হলে পানিবন্দী হবে লক্ষাধিক মানুষ। এমন প্রতিকূল আবহাওয়ায় সবাইকে সতর্কতা অবলম্বন এবং আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে নৌপথে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। নোয়াখালী থেকে আবু রায়হানের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।